नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শুরু হয়ে গেছে আশ্বিন মাস। আর আশ্বিন মাসের শুরুতেই প্রথম নিম্নচাপে হঠাৎ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে আশ্বিনে ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটা জেলাতে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, একটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গে, এবং 7 থেকে 8টা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 3 থেকে 4 দিন থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা বাঁকুড়া থেকে দেখছেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সব জেলা থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গেও থাকবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে রয়েছে। শীঘ্রই আরও একটা নতুন নিম্নচাপ কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে, এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওই নিম্নচাপটি আগামী 25 সেপ্টেম্বর নাগাদ তৈরি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 23টা জেলার জন্যই, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া হয়ে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে যে নিম্নচাপটি অবস্থান করছে তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। বজ্রমেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তর ওড়িশার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, রাতে আবার বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, তারপরে খাতড়া, এদিকে গোয়ালতোর, ঝাড়গ্রাম, তারপরে খড়গপুর, বেলদা, বালিচক, তারপরে দীঘা, কাঁথি, মন্দারমণি, হলদিয়া, নামখানা এই অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এই নিম্নচাপের জেরে, এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে। কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল, হালকা বৃষ্টিপাত হয়েছে ঝিরিঝিরি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, পূর্ব বর্ধমান, এছাড়া কলকাতা, হাওড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলো কিন্তু হালকা বৃষ্টিপাত হয়েছে, সে সঙ্গে মেঘলা আকাশ ছিল, এবং এই মুহূর্তে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে পশ্চিমের জেলাগুলোর তুলনায়, তবে রাতে ফের মেঘ তৈরি হবে এই জেলাগুলিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ, দেওঘর, এদিকে ধানবাদ, দুমকা, তারপরে জামশেদপুর এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। উত্তর ওড়িশাতেও বালাসোর এবং সংলগ্ন অঞ্চলে বারিপদ, বাদাম পাহাড়, জলেশ্বর এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি ওড়িশা বাকি অংশেও কিন্তু মেঘ রয়েছে, এবং অন্ধ্রপ্রদেশ এবং বাকি মধ্য ভারতের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে বিভিন্ন অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা সংলগ্ন বিহারের ওপরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, ঝাড়খণ্ডের মধ্যে ভারী মেঘ রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে নতুন করে মেঘ তৈরি হচ্ছে কালিম্পংয়ের ওপরে, দার্জিলিংয়ের ওপরে, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ওপরে মেঘ তৈরি হচ্ছে।
রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে পশ্চিম ভাগে কিছুটা মেঘ রয়েছে, আর মেঘালয় জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে রাতের মধ্যে মেঘ তৈরি হতে পারে, কারণ মণিপুর এবং সংলগ্ন মিজোরামে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘগুলো কিন্তু ত্রিপুরার দিকে প্রবেশ করলে রাতে ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি নামতে পারে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ থাকলেও এই মুহূর্তে ভারী বৃষ্টি খুব একটা হচ্ছে না। ভারী বৃষ্টি কিন্তু আজকে ভোরের দিকে হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 23 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই 3 জেলা কিন্তু আশ্বিনে ঝড় হতে পারে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 23 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে, তার জন্য এই 3 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আশ্বিনে ঝড়ের সম্ভাবনা থাকবে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এই উপকূলবর্তী 2 জেলাতে। এছাড়া বলা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পুরুলিয়া, এছাড়া হুগলি, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতেও। এরপর 24 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলাতে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় আশ্বিনে ঝড়ের সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলোই বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। এরপর 26 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আশ্বিনে ঝড়ের সম্ভাবনা আছে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে এই 2 জেলাতে। এরপর 27 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর এবং তারপরে 29 সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। আপাতত ওই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার 1, যেখানে সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া
ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড, অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে আজকে ভোরের দিকে, এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে যে এটা কিন্তু আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নতুন নিম্নচাপ কিন্তু তৈরি হবে, যেটা বলা হচ্ছে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী 25 সেপ্টেম্বর নাগাদ। ওই নিম্নচাপটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং সেটা কিন্তু শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং যেটা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে এবং পরবর্তী পর্যায়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে 26 সেপ্টেম্বর নাগাদ। বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামী 25 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে 26 থেকে 50% অঞ্চলে রয়েছে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গে 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে। অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে প্রত্যেক জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে 51 থেকে 75% অঞ্চলে ওই সময়টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ গোটা রাজ্যের 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই সময়টাতে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে চিটেফোঁটা বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার, কালিম্পংয়ে 1 মিলিমিটার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হয়নি, দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরে 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় 12.4 মিলিমিটার, ঝাড়গ্রাম 13.6 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুর 15.4, এদিকে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুরে বৃষ্টি রেকর্ড হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে 2.9, উত্তর 24 পরগনা 1.7, এছাড়া কলকাতা 0.3, দক্ষিণ 24 পরগনা 5.7, পূর্ব বর্ধমান 4.4, বাঁকুড়া 3.6, পশ্চিম বর্ধমান 5.3, বীরভূম 3.1, মুর্শিদাবাদ 5.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু 22 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যেই রেকর্ড হয়েছে। ঠিক আছে, এর পরে বৃষ্টি কিন্তু এখনও কাউন্ট হয়নি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।